नमस्कार बंधुरा मंजू ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ওই রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তো এইখানে দেখুন আমাদের বাড়িতে অনেক কটা ভাত বেঁচে গেছে। ভাতটা রাত্রিরে রান্না হয়েছিল, তো হঠাৎ ছেলেদের কিছু প্রোগ্রাম, বন্ধু বান্ধবদের ওখান থেকে নিমন্ত্রণ চলে এসেছে, তো ছেলেরা চলে গেছে নিমন্ত্রণ বাড়িতে। তো এই ভাতটা দেখুন অনেকটা বেঁচে গেছে। তো এই ভাতটা এবার আমি কি করব, এতগুলো ভাত। তো এই ভাতটাকে আমি ফেলবো না, অনেক সময় আমাদের বাঙালি বাড়িতে জল ঢেলেও খায়। আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো কিংবা শিখাবো, ওই রেসিপিটা আপনারা শিখে নেবেন। অনেক সময় বাসি ভাতকে ফেলতে নেই। তো এইখানে দেখুন আমি বাসি ভাতটা কিভাবে কাজে লাগাবো। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, একটু রসুনের কুচি নিয়েছি, একটু লঙ্কা কুচি নিয়েছি, কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। তো এইগুলো দিয়েই আমি বাসি ভাতটা কি সুন্দর রেসিপি করে দেখাবো। আপনাদের বাড়িতেও আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো চলুন, এবার আমি উনুনটা তো জ্বালিয়ে নিয়েছি আগে, এবার এর মধ্যে কড়াই রাখবো, আপনাদেরকে তৈরি করে দেখাবো। বাসি ভাতগুলোকে দেখুন আমি কিছুটা এইভাবে ছেঁকে নিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দেব। এখানে আমি গোটা জিরে নিয়েছি, গোটা জিরেটাকেও এই তেলের মধ্যে দিয়ে দেব। আমি মধ্যে দিয়ে 2 ভাগ করে নিয়েছি, এটাকেও দিয়ে দেব। শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাটাকে দেখুন 2 ভাগে আমি ভেঙে দিয়েছি, এটাকে দিয়ে দেব। রসুন কুচানো সামান্য দেখুন আমি কেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি বেশি দেখুন কড়া করিনি, কিছুটা এইভাবে রেখেছি। এবার আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেব। তাহলে আমি 4টে ডিম নিয়েছিলাম, ডিমগুলোকে ভেঙে দিয়ে দিলাম। এবার এই ডিম ভাজাতে আমি সামান্য নুন দিয়ে দেব। ধনে পাতা কেটে রেখেছি, এটাকেও দিয়ে দেব। ডিমগুলো দেখুন আমি কিছুটা এইভাবে ভেজে নিয়েছি, আমি বাসি ভাতগুলো দিয়ে দেব। এবার দেখুন স্বাদ মতো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি ভাতগুলোকে দেওয়ার পর এইভাবেই নেড়ে ছেড়ে আমি 10 মিনিট মতো উনুনের আঁচটা তেজ করে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে সামান্য হলুদও দিতে পারেন, কিন্তু আমরা হলুদ দিই না, বিনা হলুদেই খুব সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা আমি 10 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার দেখুন আমি থালার মধ্যে বার করে নিলাম। এটা গরম গরমই খাবেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা দেখুন আমার পান্তা ভাতের রেসিপি তৈরি হয়ে গেছে। আর রেসিপিটা আমি যেইভাবে বানিয়েছি আপনাদেরও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, হেভি দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি বন্ধুরা নতুন হন তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই আমি কিছু নতুন নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে পাঠাতে থাকবো। তো বন্ধুরা আমার মেয়ে তো আজকে খেয়ে আপনাদেরকে দেখাতে পারবে না, ও স্কুল চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আমি আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে। আর বন্ধুরা আপনারা কি কি ভিডিও আমার হাতে রান্না করা দেখতে চান তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।